স্যার, হু আর ইউ? শো ইউর আইডি কার্ড। এই ছোট লোকের বাচ্চা, তুই কে? আমি এই কোম্পানির ম্যানেজার। আমার সামনে এইভাবে ইংলিশ পড়াচ্ছিস? মিস্টার শিপু, জাস্ট শাট আপ। বিষয়টা আমি দেখতেছি আপনি একটা বাচ্চা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আচ্ছা মা, একটা কথা বলো তো, যে তুমি যে বললে যে এক্সকিউজ মি, হু আর ইউ, শো ইউর আইডি কার্ড, তুমি এই ইংলিশ কি করে জানলে? ম্যাডাম, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি। মা তোমা তোমা হাব্বা, মা আমার ওই সিকিউরিটি গার্ডের যে জামাটা আছে না, ওইটা আইনা দে তোমা, কামে যেতে হইব, দেরি হয়ে গেছে। আব্বা, তোমার তো দেখে অনেক অসুস্থ মনে হইতেছে। যেহেতু তোমার জ্বর আছে নি। আব্বা, তোমার তো খুব জ্বর। জ্বরে তোমার শরীর পুড়ে যেতেছে। তুমি দাঁড়াইতেই পারতেছো না। কামে যাবা কেমনে? তুমি আজকে কামে যাও না আব্বা। আমগো ম্যানেজার খুব খারাপ মানুষ, বুক ফিট নাই, আমার অসুস্থতা সে দেখবো না, কামে না গেলেই বাইক রে দিব। পরে তোর স্কুলের বেতন, সংসারের খরচ, এগুলো আমি কেমনে চালামো কমা? আব্বা, তোমার চিন্তা করুন লাগবো না। আজকে তোমার বদলে আমি ওখানে দারোয়ানগিরি করবো না, হ্যাঁ? তুমি একটু ঘুমাও। তোমার শরীর তো অনেক জ্বর, শরীর পুড়ে যেতেছে তোমার। আর না মা, তুই ওটি কি কস? তুই ছোট মানুষ, তুই এইসব করতে পারবি না। এত বড় অফিসের গেট সামাল দেয়া তোর পক্ষে সম্ভব না। তার চেয়ে বরং তুই আমারে জামা ডাইনা দে, আমি আমি যাই। কে কইছে পারবো না? আমি তোমার সাথে অনেক দিন গেছি না, দেখছি না তুমি কেমনে সামাল দাও। দেখো না, আমি ঠিক পারবো না সামাল দিতে। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। আব্বা, তাহলে তুমি ঘুমাও, আমি আহি, হ্যাঁ? গেলাম। এক্সকিউজ মি স্যার, হু আর ইউ? শো ইউর আইডি কার্ড। এই ছোট লোকের বাচ্চা, তুই কে? আমি এই কোম্পানির ম্যানেজার। আমার সামনে এইভাবে ইংলিশ পড়াচ্ছিস? মিস্টার শিপু, জাস্ট শাট আপ। বিষয়টা আমি দেখতেছি আপনি একটা বাচ্চা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আচ্ছা, তুমি এখানে এখানে তো সোহাগ নামে একজন থাকতো, উনি কোথায়? আপনাদের দারোয়ান যে, সে হচ্ছে আমার বাবা। আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার খুব জ্বর। তাই আমার বাবার বদলে আমি এখানে ডিউটি করতে আসছি। তোমার বাবার জ্বর, আর তার পরিবর্তে তুমি এখানে আসছো ডিউটি করতে, এত ছোট একটা মেয়ে হয়ে? আরে ম্যাডাম, এইসব ছোট লোকের বাচ্চার কথা আপনিও বিশ্বাস করতেছে? এসব তো ওদের ধান্দা। ও চাইতেছে যে এইসব দেখিয়ে ওর বাবার বেতনটা বাড়ানোর জন্য। মিস্টার শিপু, আপনাকে আমি বারবার করে বলছি আপনি একটু চুপ থাকেন। আপনি কেন এত বেশি কথা বলছেন? আপনি দেখতেছেন না আমি ওর সাথে কথা বলছি? আচ্ছা মা, একটা কথা বলো তো, যে তুমি যে বললে যে এক্সকিউজ মি, হু আর ইউ, শো ইউর আইডি কার্ড, তুমি এই ইংলিশ কি করে জানলে? ম্যাডাম, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি। কি, তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো? কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হলে তো অনেক খরচের ব্যাপার। তুমি কিভাবে স্কুলে পড়ো? হ্যাঁ ম্যাডাম, আমার বাবা অনেক শিক্ষিত। আমার বাবা এখানে গার্ডের চাকরি করে, আমার তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। আর আমার বাবাও অনেক ইংলিশ জানে। ম্যাডাম দেখছেন, এইসব ধান্দা আমি বলছিলাম না? এই ছোট লোক মিথ্যা কথা বলতেছে। এই এক্সকিউজ মি, একদম একদম এই কাজটা ভুলেও করা যাবে না, হ্যাঁ? আপনার কত বড় সাহস না? আপনি একটা ছোট বাচ্চা মেয়ের গায়ে হাত তুলতে চাইছেন, হ্যাঁ? আপনি আমার কোম্পানির ম্যানেজার, সেটাকে আপনি ভুলে গেছেন, হ্যাঁ? আপনার বস এখানে দাঁড়ায় আছে, আপনার বস কথা বলতেছেন, আপনি কি করতেছেন না? আপনি ছোট মেয়েটার সাথে সর্বপ্রথম দুর্ব্যবহার করলেন, তার উপর আবার কি করলেন? মারতে চাইলেন। শুনুন, আপনার মতো ম্যানেজার আমি আমার কোম্পানিতে রাখতে পারবো না। কেন জানেন? কারণ যে মানুষটা একটা ছোট বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না, সে আমার কোম্পানির আদার্স পার্সনের সাথে কিরকম ব্যবহার করবে এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাই আমি এই মুহূর্তে আপনাকে আমার কোম্পানি থেকে ফায়ার করলাম। জাস্ট লিভ। আই এম সরি মা, আমার ম্যানেজারের তরফ থেকে। আচ্ছা মা,
তুমি এক কাজ করবে, তোমার বাবাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমার অফিসে চলে আসবে, কেমন? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ভিতরে আমু। হ্যাঁ হ্যাঁ, আসো। জি। ওই ম্যাডাম আপনি নাকি আমার মাইয়ারে কইছেন আমার আইতে? হ্যাঁ, আমার মাইয়া কি কোনো অপরাধ করছে? না 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 না, ডোন্ট ওয়ারি, এমন কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি শুদ্ধ ভাষায় তো কথা বলতে পারো, তাই না? ম্যাডাম এইটা আপনি কি কইতেছেন? আমি শুদ্ধ ভাষায় কেমনে কথা কম? আমি হইতেছে গ্রামের একজন অশিক্ষিত পোলা। আপনাকে ওই জায়গায় দারোয়ানের কাজ করি। আমি তো শুদ্ধ বাংলায় কথা দিতে পারি না। মিস্টার সোহাগ, আর ভনিতা করতে হবে না। আমি খুব ভালো করেই জেনে গেছি যে আপনি একজন শিক্ষিত মানুষ, অশিক্ষিত না। আপনার মেয়ে আমাকে সবকিছু বলে দিচ্ছে। এই মুখপুরি, তুই কি করছিস? হ্যাঁ, তুই ম্যাডাম এইসব কথা কয়ে দিছিস? এই আমার চাকরিটা চলে যাবো। থামো কি পরে? তুই এইসব কথা কইতে গেছিস কেন? হ্যাঁ, রিল্যাক্স মিস্টার সোহাগ, আপনি কি করছেন? হ্যাঁ, আপনার মেয়ের সাথে এরকম কেন কথা বলছেন? ও তো অন্যায় কিছু করে নাই, তাই না? ও তো শুধু আপনার সত্যিটাই বলে দিচ্ছে। আসলে ম্যাডাম আমি মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। যেখানে চাকরির জন্য গিয়েছি সবাই আমাকে ঘুষের অফার করেছে। আমি কোত্থেকে ঘুষ দিব বলুন তো? আমি তো এমনিতেই গরিবের সন্তান। ওর জন্মের সময় ওর মা মারা যায়। আমি তখন খুব একা হয়ে পড়ি। কি করব না করব কিছুই মাথায় আসে না। তাই বাধ্য হয়ে আমি এই কাজটা বেছে নিয়েছি। আর আপনাদের কাছে আমি পরিচয় দিইনি কারণ এত শিক্ষিত মানুষকে হয়তোবা আপনারা দারোয়ানের চাকরি দিতেন না। তাই পরিচয় দিয়েছি আমি একজন অশিক্ষিত গ্রামের সন্তান। ম্যাডাম ম্যাডাম হাত জোর করে বলছি ম্যাডাম, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। তাহলে তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে পথে বসে যাব। প্লিজ ম্যাডাম, প্লিজ। মিস্টার সোহাগ, আপনার কেন এটা মনে হলো যে আপনার এই সত্যিটা জেনে আমি আপনাকে চাকরি থেকে বের করে দিব? হ্যাঁ, আমার না কেন জানি আপনার আচার ব্যবহার দেখে না আমার কাছে কেন জানি একটু খটকা মনে হতো। একজন শিক্ষিত মানুষের ব্যবহার আর একজন অশিক্ষিত মানুষের ব্যবহারের মধ্যে না কিছুটা পার্থক্য থাকে। আর যখন আপনার মেয়ের কাছ থেকে আমি জানতে পারলাম আপনার সম্পর্কে, আমার কাছে ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। আর আপনাকে আমি এখানে কেন ডেকেছি জানেন? আপনাকে একটা অফার করার জন্য। বেসিক্যালি আমি কিছুদিন যাবত ধরে আমার কোম্পানির ম্যানেজিং পোস্টের জন্য একজন ম্যানেজার খুঁজছিলাম, যে কিনা এডুকেশনের দিক থেকে অনেক ভালো হবে, ব্যবহারের দিক থেকে অনেক ভালো হবে, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট সৎ এবং নিষ্ঠাবান। আর যে কিনা নিজের মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য দারোয়ানের চাকরি করে, তাহলে সে তো অবশ্যই সৎ আর নিষ্ঠাবান মানুষ হবে, তাই না? আর আমি তো এমনই একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ খুঁজছিলাম আমার এই কোম্পানি ম্যানেজিং পোস্টের জন্য। তো আমি চাই আপনি আমার কোম্পানির ম্যানেজিং পোস্টে ম্যানেজার হিসেবে জয়েন করুন, কারণ আপনার মতো মানুষ যদি আমি আমার কোম্পানিতে পাই তাহলে অবশ্যই আমার কোম্পানি অনেক দূর এগিয়ে যাবে। ম্যাডাম আপনি আপনি সত্যি বলছেন? আপনি আমাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিবেন? আমার তো সাত কপালের ভাগ্য যে এই কোম্পানিতে আমি দারোয়ানের চাকরি করতে করতে ম্যানেজার পোস্টে চাকরি পাবো। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার। তাহলে এক কাজ করবেন, আগামীকালকে আপনার যত ডকুমেন্টস যত পেপারস আছে সব কিছু নিয়ে আসবেন। আর হ্যাঁ, কালকে থেকে কিন্তু জয়েন করবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, আমি কালই জয়েন করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আসছি। মাই প্লেজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা।